বেআইনি আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করলো সাহেবগঞ্জ থানার পুলিশ। এবারের ঘটনা কোচবিহারের সাহেবগঞ্জ থানার অন্তর্গত খারুভাজ এলাকায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দীপজয় বর্মন। দীপজয়, কিভাবে পুলিশ সন্ধান পেল ওই অভিযুক্তের? একেবারে পায়েল, দেখো যে দিনহাটার যে সাহেবগঞ্জ থানা পুলিশের কিন্তু আরো একবার বড়সড় সাফল্য। দিনহাটা ও সাহেবগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে অবৈধ গাঁজা, দেখো যে দিনহাটার যে সাহেবগঞ্জ থানা রয়েছে সেই সাহেবগঞ্জ থানার পুলিশের একটি বড়সড় সাফল্য। সাহেবগঞ্জ থানার গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে খারুভাজ এলাকায় মিঠুন বর্মন নামে এক যুবককে কিন্তু বেআইনি দেশীয় আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করেছে সাহেবগঞ্জ থানা পুলিশ। দেখো, যেটা জানা যাচ্ছে যে গোপন সূত্রে খবরের ভিত্তিতেই ওই এলাকায় অভিযান চালায় সাহেবগঞ্জ থানা পুলিশ এবং অভিযান চালিয়ে মিঠুন বর্মনকে আটক করা হয়। দেখো, যখন মিঠুন বর্মনকে তল্লাশি চালানো হয় তার কাছ থেকে একটি বেআইনি দেশি আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ কিন্তু উদ্ধার করা হয়। গোটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে গোটা কোচবিহার জেলা জুড়ে। দেখো, যতই বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে ততই কিন্তু এই যে কোচবিহারে একের পর এক আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা কিন্তু সামনে আসছে। আর গোটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রাজনৈতিক মহলে একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। দেখো, পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে বেআইনি অস্ত্র সহ গ্রেপ্তারের ঘটনা ওই যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তাকে কিন্তু আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। পায়েল, অনেক ধন্যবাদ দীপজয় আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আমাদের প্রতিনিধি আপনাদের জানালেন, গোপন সূত্রে খবরের ভিত্তিতেই অভিযান চালিয়ে মিঠুন বর্মন নামে ওই যুবককে আটক করেছিল পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতর কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও 7.65 mm ক্যালিবারের কার্তুজ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি এই ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এইটা দেখে কর, যেটা করছিস তুই। কি নাম তোমার? মিঠুন বর্মন। স্যার, মিঠুন বর্মন। বাবার নাম কি? গোপাল বর্মন। বাড়ি কোথায়?